এখন প্রতিটা গলিতে প্রতিটা বাসায় একটা দুটো করে মেকআপ আর্টিস্ট আছে। রোজা কাইন্ড অফ মাই ফ্রেন্ডের মতো ছিল, বাট ও যখন বাইরে চলে গিয়েছে তখন একটা আমাদের গ্যাপ চলে আসে। ইনফ্লুয়েন্সার অ্যাকচুয়ালি আমি নিজেকে কখনো পরিচয় দিই না, মানুষজন আমাকে ইনফ্লুয়েন্সার বলে। আমার ভিডিওতে অনেক বাজে বাজে কমেন্ট আসে, আমি যেটা পার্সোনালি করি আমি ইগনোর করি। এটা আমার খুবই ব্যক্তিগত একটা ব্যাপার, তো আমিও পছন্দ করি না পার্সোনাল বিষয়ে কথা বলতে। আমি হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট। বেসিক্যালি আমার স্টার্ট হয়েছে একজন মেকআপ আর্টিস্ট দিয়ে, মানে মেকআপ নিয়ে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে সবাই আমার কন্টেন্ট অ্যান্ড ভিডিও অনেক পছন্দ করতো। দ্যাটস হাউ আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ইনফ্লুয়েন্সার অ্যাকচুয়ালি আমি নিজেকে কখনো পরিচয় দিই না, মানুষজন আমাকে ইনফ্লুয়েন্সার বলে। বাট আমি নিজেকে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। কন্টেন্ট আমার সব লাইফস্টাইল, বিউটি, এসব নিয়ে আর কি, মেকআপ এসব নিয়ে কন্টেন্ট। আসলে এই বিষয়ে এইসব অনেক কন্ট্রোভার্সি হয়েছে, আমি এগুলো কখনোভাবে দেখিও না, এগুলোর মধ্যে আসলে কখনো ইনভলভও ছিলাম না। সো আমার ব্যক্তিগত অ্যাকচুয়ালি আমি তনি আপুকে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে চিনি, আমি আপুকে ব্যক্তিগত চিনি না, বাট আপুর যত ভিডিও নিয়ে দেখেছে আমার আপুকে অনেক শক্ত স্ট্রং একজন মানুষ মনে হয়। মানে আমি পার্সোনালি যতটুকু দেখেছি নেগেটিভ ছাড়া আমার আপুকে অনেক ভালো লাগে, বিকজ আপু সবসময় হচ্ছে স্ট্রংলি সত্যি কথাটাই বলে। ওটা নিয়ে হচ্ছে কি আপুকে সবাই অনেক করেছে, বাট আমার মনে হচ্ছে যে আপু অত স্ট্রংলি কথা বলে দেখেই হয়তো মানুষজন হয়তো আপুকে পছন্দ করে না। আপুকে আমি ব্যক্তিগত পার্সোনালি চিনি না, কিন্তু যতটুকু দেখেছি আমি আপুকে মানে আমার ভালোই লেগেছে। আর ওদের হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল বিষয় এটা নিয়ে আসলে আমার কোনো কমেন্ট নেই, আমি কোনো কমেন্টও করতে চাই না। আমার ভিডিওতে অনেক বাজে বাজে কমেন্ট আসে, আমি যেটা পার্সোনালি করি আমি ইগনোর করি। সবসময় ইগনোর করা যায় না, মাঝে মাঝে অনেক কিছু বলে দেবা, আমারও মন মেজাজ সবসময় ভালো থাকে না ক্যামেরার সামনে যতই আমরা হাসি মুখে থাকি। সো একটা দুইটা রিপ্লাই আমিও করে দেই, বাট যতটা ডিসেন্ট ওয়েতে, যতটা ভদ্রভাবে অ্যাকচুয়ালি রিপ্লাই করা যায় একটা বাজে কমেন্টেরও, ওটা চেষ্টা করি। বাট মোস্ট অফ দ্য টাইম আমি হচ্ছে অ্যাভয়েড করি বা ইগনোর করে দিই আর কি। ইনফ্লুয়েন্সার হওয়ার সুবিধা অসুবিধা, আসলে অসুবিধাটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার মানে একজন মানে ক্যামেরার সামনে কাজ করতে হয়, মানে পাবলিকরা অনেক বেশি অ্যাক্সেস পেয়ে যায় আমাদের লাইফের। সো এটা হচ্ছে গিয়ে পার্সোনাল লাইফে ইন্টারফারেন্সটা চলে আসে, অনেকজন ইজি অ্যাক্সেসটা হয়ে যায়। সো এটা হচ্ছে গিয়ে অনেক বড় অসুবিধা, আর আমি সব অসুবিধা এড়িয়ে চলি আসলে। সো এই কারণে আমি ওরকম আর কোনো অসুবিধা ফেস করি নাই। এই পেশাতে কেন অ্যাকচুয়ালি আমি যেটা বলেছি, আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আসলে শুরু করেছিলাম। আমি এখনও মেকআপ আর্টিস্টই আছি, আমি ক্লায়েন্ট সাজাই। সো কোভিডের টাইমে যেহেতু সব কিছু বন্ধ ছিল, সো ব্যাক দ্যাট টাইম আই স্টার্টেড মেকিং কন্টেন্ট, মেকআপ কন্টেন্ট বানানো স্টার্ট করেছি। সো ওভাবে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে চলে আসে আর কি। কাজ করার বলতে যে আমি এখনও স্টুডেন্ট, আমি স্টুডেন্টের পাশাপাশি হচ্ছে আমি ভার্সিটিতে, আমি মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি আর কি আমার। হ্যাঁ, এটা অনেক আছে। অ্যান্ড দেখা যায় আমার যেটা মনে হয় যে এখন প্রতিটা গলিতে প্রতিটা বাসায় একটা দুটো করে মেকআপ আর্টিস্ট আছে, বিকজ যখন সবাই দেখেছে যে এই জায়গাতে উঠে যাওয়াটা বা একটা পপুলারিটিটা পেয়ে যাওয়াটা অনেক বেশি ইজি, আমার মনে হয় তখন সবাই এই জায়গাটা বেছে নিয়েছে অ্যাজ দেয়ার ক্যারিয়ার। বাট আমার মনে হয় কি যে এইটা যদি তুমি বেছে নাও তোমার ক্যারিয়ার হিসেবে, তোমার প্রপার নলেজটা থাকতে হবে। একটা কোর্স করেই তুমি মেকআপ আর্টিস্ট হয়ে যাবে না, তোমার নিজের সেলফ ট্যালেন্টটা থাকতে হবে অ্যাবাউট দ্যাট মেকআপ। অ্যান্ড দেন তুমি হচ্ছে কোর্স করে তোমার ওই মানে যে ট্যালেন্টটা আছে ওটাকে তুমি হচ্ছে আরও কিছু অ্যাড করে ইনক্রিজ করতে পারবা, ওটা আরও বেশি পারদর্শী হতে পারবা। তারপর হচ্ছে কি ইউ ক্যান কল ইউর সেলফ আ মেকআপ আর্টিস্ট অ্যান্ড অল। আর ডেফিনেটলি অনেক ভালো। এখন রোজা হচ্ছে আমি আর রোজা কয়েকবার দেখা হয়েছে, আমাদের আড্ডাও হয়েছে অনেকবার। রোজা কাইন্ড অফ মাই ফ্রেন্ডের মতো ছিল, বাট ও যখন বাইরে চলে গিয়েছে তখন একটা আমাদের গ্যাপ চলে আসছে। বাট ডেফিনেটলি এটা খুবই ভালো, ও শুরু থেকে কিন্তু অনেক ভালো কাজ করে আসছে। সো এই ব্যাপারটা আসলে ডেফিনেটলি অনেক ভালো। আমি শুধু একটা কথাই বলবো, রোজা লাইফে শুরু থেকে এত বেশি সাকসেসফুল একটা মানুষ ছিল, এখন আরও বেশি সাকসেসফুল, যে একটা ছেলে এসে ওর পরিচয় দিচ্ছে যে আমি অমুকের বয়ফ্রেন্ড। সো এটাই আমার আর কোনো কথা নেই। আর এই পার্সোনাল বিষয়ে আমি আসলে কোনো কমেন্ট পাস করতে চাই না। আমার জীবনের বিশেষ মানুষ আমার বাবা মা, আমার বোন। সো আমি ওদেরকে নিয়েই সেলিব্রেট করতে চাই। এই বিষয়ে আমি কোনো কমেন্ট পাস করতে চাই না, এটা আমার খুবই ব্যক্তিগত একটা ব্যাপার। আর আমি হচ্ছে কখনোই আমার ফ্যামিলি মেম্বারদেরকেও আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওইসব জায়গা আমি কখনো আনি না। সো আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা, এটা আমার কাজের জায়গা। অফিসে আমি যারা কর্পোরেট জব করে, অফিসে কিন্তু কেউ কারো পার্সোনাল বিষয়ে কথা বলে না। সো আমিও পছন্দ করি না পার্সোনাল বিষয়ে কথা বলতে। ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে মানে পার্টনারের কথা জিজ্ঞেস করছেন। আচ্ছা, পার্টনারের কথা যদি বলি, দেন ইট নিডস টু বি ভেরি সাপোর্টিভ, হচ্ছে গিয়ে কেয়ারিং অ্যান্ড এগুলোই আর কি। মানে সম্মান, রেসপেক্টের জায়গাটা হচ্ছে একদম 100-100 থাকতে হবে। সম্মানটাই আমার কাছে ভালোবাসা। টাকা পয়সা এখন ডেফিনেটলি আমরা আর ওই এইজে নাই। সো ডেফিনেটলি আমি যে স্ট্যাটাসে আছি বা আমি যে পর্যায়ে, সেটা খারাপ হোক ভালো হোক, আমি আমার লাইফ পার্টনার ওরকমই, আমার যেই স্টেজটা আছে আমি ওই স্টেজেই চুজ করতে চাই। এটা হচ্ছে আমার আর কি।